নাপিত ভাই, ও নাপিত ভাই, আমার চুল দাড়িগুলো একটু কাটিয়ে দিন। হয়েছে রে, সকাল সকাল এই অলক্ষীটা কোথা থেকে এলো? এই হতচ্ছাড়া, এই সেলুনের ভিতরে ঢোকার সাহস কোথায় পেলি? তোর সাহস তো কম নয়। তুই জানিস নে, রাজ্যের সব উচ্চপদস্থ মানুষের চুলদাড়ি এখানে কাটানো হয়। তোদের মতো ফকিন্নিদের জন্য এই সেলুন না। যা, বের হ আমার সেলুন থেকে। নাপিত, তুমি অনেক অহংকারী হয়ে গেছো, এর শাস্তি তুমি শীঘ্রই পাবে। হ্যাঁ হ্যাঁ, যা, দূর হ আমার সেলুনের সামনে থেকে। আরে ও কাঠুরে, শোনো, এইদিকে আসো। এই কাঠ কি তুমি বিক্রি করার জন্য এনেছো? হ, বেচবার লাগেই তো বাজারে নিয়ে আইছি। ঠিক আছে, বিক্রি যখন করবে তখন আমার কাছেই বিক্রি করে দাও। তোমার গাধার পিঠে যা আছে সব আমাকে দিয়ে দাও, বিনিময়ে 1 টাকা নিয়ে নাও। আচ্ছা ঠিক আছে, আমি রাজি। কই বাপু, সব কাঠ তো দাওনি। গাধার পিঠের ওই গদিটাও তো কাঠের তৈরি, ওটাও তো আমাকে দিতে হবে। না না, ওইটা তো আমার কাঠের সাথে না, তাইলে আমি ওইটা আপনারা কেন দিমু? যা বেটা যা, এখন এখান থেকে বিদায় হ, তা না হলে মায়ের খাবি কিন্তু। নাপিত, ভালো হইব না কিন্তু বইলা দিলাম। আমি কিন্তু রাজার কাছে যামু এবং তোমার নামে কিন্তু নালিশ দিমু, কইয়া দিলাম। যা যা, তুই যা খুশি তাই করগে, আমি কাউকে ভয় পাই না। কি ব্যাপার কাঠুরে, এই রাজসভায় তোমার আগমনের কারণ কি? আগে হুজুর, আমি এক গরিব কাঠুরে, অনেক বিপদে পড়ে আপনার কাছে আইছি। আপনি আমার বিচারটা কইরা দেন। কি হয়েছে তা তো আগে শুনতে হবে, তা না হলে কি করে সাহায্য করব? হুজুর, আমি আমার কাঠ ভর্তি গাদাটা লইয়া বাজারে দিতেছিলাম। সব কথাই তো শুনলাম। তুমি তো গাদার পিঠের সমস্ত কাঠ দিতে রাজি ছিলে, তাহলে আর এখন আপত্তি করছো কেন? কথা মতোই তো কাজ হয়েছে। হুজুর, আমি তো আর নাপিতের কথার মারপেচ ধরতে পারি নাই। আমি সরল সুজা মানুষ, আপনি এখন আমার শেষ ভরসা। বুঝেছি বুঝেছি, এখন তাহলে তোমাকে যেভাবে বলি সেভাবে কাজ করো, দেখো কি হয়। জি হুজুর, তাইলে আমি এখন আসি। নাপিত ভাই, আমার আর আমার সঙ্গে চুলটা একটু কাটটা দাও তো। এর জন্য আমি তোমার 10 টাকা দিমু। তোমার মতো ওস্তাদের হাতে চুল কাটাইতে পারলে জন্ম সার্থক হইয়া যাইব। ঠিক আছে বাবু, বসো দেখিনি, চটপট কামিয়ে দেই তোমাকে। কই কই, তোমার সঙ্গীকে নিয়ে আসো, জলদি করে কাজটা সেরে ফেলি।
এত বড় বেয়াদবি! রাজামন্ত্রী যার হাতে চুল কাটানোর জন্য খোসামত করে, সে কিনা একটা গাধাকে কামাবে? বের হও, এখনই বের হও আমার এখান থেকে, না হয় চটিয়ে গাল দুটো লাল বানিয়ে দিব। প্রহরী, এক্ষুনি যাও, নাপিতকে ধরে নিয়ে আসো। জোর হুকুম হুজুর। কি নাপিত, তুমি কি না এই কাঠুরে ও তার সঙ্গীর চুল কাটার কথা বলে 10 টাকা নিয়েছো, কিন্তু চুল কেটে দাওনি? আজ্ঞে হুজুর, গাধাকে কি কখনো মানুষের সঙ্গী হিসেবে ধরা যেতে পারে? তা না হতে পারে, কিন্তু গাধার পিঠের গদি কখনো কাঠের বোঝার ভিতরে পড়ে? তুমি এই কথার উত্তর দাও। তাহলে আর দেরি কেন, গাধাটাকে কামিয়ে ফেলো। কথা মতো কাজ না করতে পারলে তার উচিত সাজার ব্যবস্থা হবে, তা জানো নিশ্চয়ই। হুজুর, এবারের মতো আমাকে ক্ষমা করা যায় না? কথা বাড়িও না তো নাপিত, যা বলছি তাই করো, না হয় কঠিন সাজা মাথায় নিতে হবে। বুঝলা তো নাপিত ভাই, অতি চালাকি আর অহংকারী মানুষের অধপতন ডেকে আনে। জি, ধন্যবাদ হুজুর। এক রাজ্যে ছিল এক রাজকন্যা। সে খুব চঞ্চল প্রকৃতির। সে বনে শিকার করতে খুব ভালোবাসতো। তো একদিন রাজকন্যা বনে গেল শিকার খুঁজতে। এতক্ষণ ধরে শিকার খুঁজছি, অথচ আজ কোনো শিকারই খুঁজে পাচ্ছি না। এই গরমে অনেক ক্লান্ত লাগছে, যাই এই গাছটার নিচে একটু বিশ্রাম করে নিই। বেশ ছায়া আছে বটে, আহ কি শান্তিই লাগছে। আজ বোধহয় কপালে কোনো শিকারই মিলবে না। এত কষ্ট করে বনের হাওয়া খেয়েই বোধহয় প্রাসাদে ফিরতে হবে। এত খুঁজেও তো কোনো শিকার পেলাম না, এই পাখি দুটিকেই সাথে নিয়ে যাই। এত বড় দুঃসাহস তোমার! তুমি আমার সঙ্গীকে মেরে ফেললে, এর শাস্তি তোমাকে পেতেই হবে। তুমি এ বনের অনেক প্রাণীর প্রাণ নিয়েছো। আমি তোমায় অভিশাপ দিচ্ছি, তুমি এই মুহূর্তে রাক্ষসী হয়ে যাবে, আর এ বনে যত শিকারী আসবে তুমি তাদের রক্ত চুষে খাবে। পাখির কথা শুনে রাজকন্যা কান্না করে হাত জোর করে পাখিকে বলল, আমাকে ক্ষমা করে দাও, আমি তোমার সঙ্গীকে মেরে ফেলতে চাইনি। আমি তোমাদের বন্দী করতে চেয়েছিলাম, কিন্তু দয়া করে আমাকে অভিশাপ দিও না। কখনো না, তুমি অন্যায় করেছো, তার জন্য তোমায় এই শাস্তি পেতেই হবে। তবে যেহেতু তুমি ইচ্ছে করে আমার সঙ্গীকে মারোনি, তাই তোমায় এই শাস্তি থেকে মুক্তি পাওয়ার উপায় বলতে পারি। বেশ, তাহলে তাই হোক। বলো কিভাবে আমি এই অভিশাপ থেকে মুক্তি পাবো? তুমি তোমার অভিশপ্ত জীবন এই বনেই কাটাবে। বনের এক কোণে তুমি মানুষ রূপে ঘর বানিয়ে থাকবে। যখন শিকারীরা ক্লান্ত হয়ে তোমার ঘরে বিশ্রাম নিবে, তখন তুমি ওদের খাবার দিবে। যদি শিকারীরা স্বইচ্ছায় সম্পূর্ণ খাবার খেয়ে না ফেলে, অর্থাৎ খাবার থেকে যায়, তখন তুমি সেই পড়ে থাকা খাবার খেলেই নিজের আসল জীবনে ফিরে আসবে।
তখন রাক্ষসরূপী রাজকন্যা বনে একটি কুঁড়ে ঘর বানালো। পরদিন বনে এক শিকারীর আগমন ঘটল। অনেকক্ষণ বনে ঘুরে ক্লান্ত হয়ে পড়ল সে। আরে, এ কি অদ্ভুত ব্যাপার! এমন গহীন বনে কুড়ে ঘরে কে থাকে? যাকগে, সে জেনে আমার কি হবে, বরং ভালোই হলো, একটু বিশ্রাম নেওয়ার জায়গা তো মিলল। দেখি ডাক দিয়ে কেউ সাড়া দেয় কিনা। কেউ আসেন বাড়িতে? বলি, কেউ কি আসেন? রাক্ষসরূপী রাজকন্যা মানুষের গলা শুনে তাড়াতাড়ি মানুষ রূপ ধরে বাইরে এলো। হ্যাঁ, বলুন। আসলে বনে এসেছিলাম শিকার করতে, বড় ক্লান্ত হয়ে পড়েছি। বলছি, একটু কি বিশ্রাম নিতে পারি? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। আপনি ভিতরে এসে বসুন, আমি আপনার খাবারের ব্যবস্থা করছি। শিকারী ঘরে বসার পর রাজকন্যা তার জন্য খাবার নিয়ে আসে। শিকারী ক্ষুধার্ত থাকায় সে সব খাবার খেয়ে নেয়। কি শান্তি না লাগছে! সারাদিন কিছু খাওয়া পড়েনি, ক্লান্ত শরীরে এত সুস্বাদু খাবার খেয়ে সত্যি অনেক তৃপ্তি পেলাম। কিন্তু এখন যে বড় ঘুম পাচ্ছে। যদি কিছু মনে না করেন তাহলে আমি একটু ঘুমিয়ে নি। অবশ্যই, কেন না, আপনি নিশ্চিন্তে ঘুমান। শিকারী শোয়ার সাথে সাথে ঘুমিয়ে পড়ল। সে যখন গভীর ঘুমে, রাজকন্যা আবার রাক্ষসের রূপে ফিরে এলো। সে শিকারীর কাছে এসে শিকারীর ঘাড়ে এক কামড় দিয়ে তার রক্ত চুষে খেয়ে মেরে ফেলল। এভাবে দিনের পর দিন শিকারী আসে আর রাক্ষসরূপী রাজকন্যা তাদের রক্ত চুষে খেয়ে নেয়। এমন করতে করতে বনে আর কোনো শিকারী আসে না, কারণ যারা আসে তারা আর ফিরে যায় না। রাক্ষসী না খেতে পেয়ে খুব কষ্টে দিন কাটাতে লাগলো, আর তার আগের জীবন নিয়ে ভাবতে ভাবতে দিন কাটাতে লাগলো। হঠাৎ একদিন এক রাজপুত্র শিকার করতে এলো। সারাদিন শিকার করতে করতে সে ক্লান্ত হয়ে সেই কুঁড়ে ঘরটির সামনে এলো। কেউ আছেন? এক গ্লাস জল দিবেন? আমি যে বড়ই ক্লান্ত, খুব জল তৃষ্ণা পেয়েছে। রাক্ষসী চমকে উঠে রাজকন্যার বেশে দৌড়ে আসে। হ্যাঁ, এই তো নিন জল। সারাদিন বনে ঘুরে আপনাকে বড় ক্লান্ত লাগছে। আপনি ঘরে এসে বসুন, আমি আপনার জন্য খাবারের আয়োজন করছি। তাহলে তো বেশ ভালোই হয়। এই বলে রাজকুমার ঘরে প্রবেশ করলো। বড়ই তৃপ্তি পেলাম, খুবই সুস্বাদু খাবার, কিন্তু আর যে খেতে পারছি না, যথেষ্ট খেয়ে ফেলেছি। আরে, অর্ধেক খাবারই তো রয়ে গেল। না, আর সম্ভব না, এবারে হাত ধুয়ে আসি। কে তুমি? বলো, কে তুমি? কি চাও? আমি তো এই বনেই থাকি, আমি মানুষ। না, তুমি তো মানুষ নও, তুমি মানুষ রূপের রাক্ষসী। তুমি ঠিকই ধরেছ, আমি সাধারণ জীবনে নেই। আমি খুব অভিশপ্ত জীবন পার করছি। আমি একজন রাজকন্যা। কিন্তু তোমার এই অবস্থা হলো কিভাবে? শোনো তাহলে।
এই হলো আমার অভিশপ্ত জীবনের কাহিনী। তাহলে এই জীবন থেকে মুক্তি পাওয়ার উপায় কি? কেউ যদি নিজের ইচ্ছায় সম্পূর্ণ খাবার না খায়, তখন সেই পড়ে থাকা খাবার খেলেই আবার আগের জীবন ফিরে পাবো। তাহলে তো তুমি এই খাবার খেতে পারো, আমি তো আর খাবো না। তোমায় অনেক ধন্যবাদ রাজকুমার, আমাকে এই অভিশপ্ত জীবন মুক্তি দেওয়ার জন্য। চলো তোমাকে রাজপ্রাসাদে ফিরিয়ে দিয়ে আসি। তুমি আমার মেয়ের প্রাণ বাঁচিয়েছো, এতে আমি অনেক খুশি হয়েছি। তাই আমি চাই তুমি আমার মেয়েকে বিবাহ করো। তো বন্ধুরা, এইরকম মজার মজার গল্প পেতে চাইলে অ্যাড্রয়েটি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো। লাইক, কমেন্ট, শেয়ার দিতে ভুলো না যেন। আর পরবর্তী গল্প দেখার জন্য আমন্ত্রণ রইল। ধন্যবাদ।